জলবায়ু পরিবর্তন বাংলাদেশের পাখিদের জীবনকে করছে বিপর্যস্ত। তাদের আবাসস্থল ও পরিযায়নের ধরনে নিয়ে আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। আজকে আমাদের গল্প লালমুনিয়া পাখিকে নিয়ে। বাংলাদেশের তৃণভূমি আর জলাভূমির মাঝে ছোট্ট এক আগুনরাঙা পাখি সহজেই নজর কাড়ে। রেড অ্যাবাডাবাট বা লালমুনিয়া নামের এই দুর্দান্ত সুন্দর পাখিটি আমাদের প্রকৃতির এক জীবন্ত রত্ন। পাখিটির বৈজ্ঞানিক নাম অ্যামান্ডাভা অ্যামান্ডাভা। এটি ফিঞ্চ পরিবারভুক্ত ছোট আকারের বীজভোজী পাখি। প্রজনন মৌসুমে পুরুষ পাখির উজ্জ্বল লাল বর্ণ তাকে দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাখিগুলোর একটি করে তুলেছে। পাখিটি সাধারণত খোলা আবাসস্থল যেমন তৃণভূমি, জলাভূমি, ধানক্ষেত ইত্যাদিতে বসবাস করে। উঁচু ঘাস ও ঝোপঝাড়পূর্ণ এলাকা তাদের জন্য আদর্শ, কারণ এসব জায়গায় তারা খাদ্য, বাসা বাঁধার উপযুক্ত স্থান এবং নিরাপত্তা পায়। লালমুনিয়া পাখিটি অনেক বেশি দূরত্বে পরিযায়ন করে না। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা দেশের ভেতরেই এক জায়গা থেকে আরেক জায়গায় আভ্যন্তরীণ পরিযায়ন করে। বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে এই পাখিকে জলাভূমিতে বেশি দেখা যায়। আর শুষ্ক মৌসুমে খাদ্যের সন্ধানে তৃণভূমি এবং চাষের জমির দিকে তারা চলে আসে। এই পাখিরা প্রধানত দানাভোজী বা বীজভোজী। ঘাসের বীজ, মিলেট এবং ধান তাদের প্রধান খাদ্য। তবে প্রজনন মৌসুমে তারা এফিডের মতো ছোট পোকামাকড়ও খেয়ে থাকে এবং বাচ্চাদের জন্য নিয়ে আসে। এ ধরনের পোকামাকড় সদ্যজাতদের প্রয়োজনীয় প্রোটিন যোগায়। দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহের সময় তারা কৃষি জমিতে পোকামাকড় নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। বাংলাদেশে বর্ষা মৌসুমে লালমুনিয়া প্রজনন করে থাকে। এই সময় পুরুষ পাখি উজ্জ্বল লাল পালকে সজ্জিত হয়ে স্ত্রী পাখিকে আকর্ষণ করতে নৃত্য ও প্রদর্শনী করে। ইংরেজিতে এই কসরতকে কোর্টশিপ বলা হয়। তারা ঘাস বা ঝোপের আড়ালে গম্বুজাকৃতির বাসা তৈরি করে, যেখানে স্ত্রী পাখি সাধারণত 4 থেকে 6টি ডিম পারে। ডিমের তা দেওয়া থেকে শুরু করে ছানাদের খাওয়ানো সব দায়িত্বই মা বাবা উভয়ে ভাগ করে নেয়। বেশ ভালো রকমের অভিযোজন ক্ষমতা থাকা সত্ত্বেও লালমুনিয়া পাখি আজ বিভিন্ন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি। নগরায়ন, নিবিড় কৃষিকাজ এবং জলাভূমি ভরাটের কারণে তাদের আবাসস্থল দিনকে দিন কমে যাচ্ছে। রাসায়নিক কীটনাশকের ব্যবহার তাদের খাদ্য উৎসকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়াও ফাঁদ পেতে ধরে স্থানীয় বাজারে তাদের বেচাকেনার কারণেও এই পাখির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। IUCN লালমুনিয়াকে লিস্ট কনসার্ন বা ন্যূনতম ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করেছে। তবে মানবসৃষ্ট কার্যকলাপের কারণে অনেক স্থানে তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে। জলাভূমি সংরক্ষণ, কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং তৃণভূমি রক্ষা, এসব পদক্ষেপ তাদের টিকিয়ে রাখার জন্য অত্যন্ত জরুরি। লালমুনিয়া কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এটি বাংলাদেশের তৃণভূমি বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের আবাসস্থল ও খাদ্যের উৎস রক্ষা করতে পারলেই আমরা আমাদের মাঠ আর জলাভূমিতে এই আগুনরাঙা ছোট্ট পাখির মোহময় উপস্থিতি দীর্ঘদিন ধরে উপভোগ করতে পারব।